হ্যালো বন্ধুরা, সবাইকে ঠিক চ্যানেলে স্বাগতম। আপনাকে ভিডিও পছন্দ হলে লাইক করুন, দয়া করে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। প্রথম খবর অ্যান্ড্রয়েডে, তারপরে অ্যান্ড্রয়েড 11 যে সমস্ত ফোনে আপডেট আসবে সমস্ত ফোনের লিস্ট এসছে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম। পরবর্তী খবর ওপো তরফে ওপো A52 এই ফোনটি আজকে ভারতে চালু হয়েছে। 0.5 ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 665G প্রসেসর, 6GB র্যাম, 5000 mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং, 16,990 টাকা ফোনটির দাম। 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোন দুটির দাম এখন কোম্পানির তরফ থেকে জানায়নি, তবে এরকম ঘোষণা করেছে তো খুবই তাড়াতাড়ি চালু হবে। ওপো এনকো W11 এইটির দাম এখন কোম্পানির তরফ থেকে জানায়নি। পরবর্তী হবে মেট 40 Pro Q4 চালু হবে, অর্থাৎ অক্টোবর মাসের দিকে। 1000 প্রসেসরের সাথে মিলিয়ন ইউনিট শিপ করবে তারা। স্যামসাং গ্যালাক্সি A21s আগামী সপ্তাহে ভারতে চালু হবে। দামগুলি সামনে এসছে। 16,999 টাকা থেকে শুরু হবে। 3GB র্যাম কোনো ফোন আসবে না ভারতে। জিবি র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজের দাম হবে 16,999 টাকা। জিবি র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজের দাম হবে 18,999 টাকা। স্পেসিফিকেশন আমি স্ক্রিনে দেখাচ্ছি। অ্যামাজনের তরফ থেকে অ্যামাজন ইন্ডিয়া খুলে যাবতীয় কিছু এখন থেকে ডেলিভারি করবে। TCMCর তরফ থেকে MC 4mm চিপ 2023-এ নিয়ে আসবে বলে জানা যাচ্ছে। স্ন্যাপচ্যাটের তরফ থেকে স্ন্যাপচ্যাটে কিছু বৈশিষ্ট্য যোগ হচ্ছে। কী যোগ হচ্ছে আমি স্ক্রিনে দেখাচ্ছি, ফটোগুলো দেখলে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। পরবর্তী রেডমি তরফ থেকে রেডমি 8A ডুয়েল 3GB ভ্যারিয়েন্টটি আজকে ভারতে চালু হয়েছে। এটা গেছে 8,999 টাকা। আমি একটি টিজার ভিডিওতে দেখাচ্ছি। পরবর্তী অ্যাডোবি ফটোশপ নিয়ে iOS এবং অ্যান্ড্রয়েডের জন্য নতুন একটি ফিল্টার চালু করেছে, নাম ফটোশপ ক্যামেরা। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে আপনি ইজি পেয়ে যাবেন এটি। পরবর্তী স্ন্যাপড্রাগন প্রসেসরের তরফ থেকে স্ন্যাপড্রাগন 865 প্রসেসরে অ্যান্ড্রয়েড স্কোর সামনে এসছে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ভিভো তরফে ভিভোর একটি স্মার্টফোন 3C সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সোনি তরফে সোনি প্লেস্টেশন 5 কালকে ঘোষণা করেছে, আমি সমস্ত স্পেসিফিকেশন স্ক্রিনে দেখাচ্ছি। স্বামী তরফে স্বামী নোটবুক 15-20-20 চায়নাতে চালু করেছে, দাম এবং স্পেসিফিকেশন আমি স্ক্রিনে দেখাচ্ছি। GTA 5 এর তরফ থেকে GTA 5 SP5 সালে আসবে বলে জানা যাচ্ছে এবং 3 মাস ফ্রিতে খেলতে দেবে। এবং GTA 5 বিশ্বব্যাপী 130 মিলিয়ন কপি বিক্রয় হয়েছে। পরবর্তী গুগলের তরফ থেকে গুগল ম্যাপে একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে, যেখানে যাকে COVID-19 হয়ে রয়েছে তাকে খুবই তাড়াতাড়ি ট্র্যাক করতে পারবে গুগল ম্যাপ এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে। এতে বাংলা ভাষাও থাকবে। পরবর্তী TCL-এর তরফ থেকে TCL কিছু আন্ডার ডিসপ্লে ক্যামেরার প্যাটার্ন বানিয়েছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হোয়াটসঅ্যাপের তরফ থেকে হোয়াটসঅ্যাপ iOS একটি নতুন আপডেট নিয়ে এসেছে, যেখানে শেয়ার বাটন বিভিন্ন কিছু অন্যরকমভাবে দিয়ে দিয়েছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একাধিক ছবি আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনি দেখলে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবেন যেটি কি। স্যামসাং গ্যালাক্সি A31s এই ফোনটি গিগ বেঞ্চে লিস্ট হয়েছে। পরবর্তী রিপেয়ারিং স্মার্টফোন নিয়ে 2019 সালে রিপেয়ারিং স্মার্টফোন বিক্রয় 1% কমে গিয়েছে 2018 তুলনায়। পরবর্তী টেকনো স্পার পাওয়ার 2 মাসে ভারতে চালু হবে। 10,000 টাকা নিচে দাম হবে, 8,000 টাকা এবং 5,000 টাকা দাম হবে বলে জানা যাচ্ছে। পরবর্তী গুগলের তরফ থেকে গুগল ম্যাপে আরও একটি নতুন বৈশিষ্ট্য চালু করছে, এখানে আপনি ইউটিউব মিউজিক অথবা অ্যাপেল মিউজিক থেকে মিউজিক প্লে করতে পারবেন। ফটো দেখাচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন যে কেমনভাবে এটি করতে হবে। পরবর্তী TWS ইয়ারফোন নিয়ে যুক্তরাষ্ট্রে একটি রিপোর্ট করেছে, সেই রিপোর্ট দ্বারা এরকম জানা যাচ্ছে প্রতি 10 জন মানুষের মধ্যে 6 জন মানুষ TWS পছন্দ করে। রেডমি তরফে রেডমি 9 MITT সার্টিফিকেশনের লিস্ট হয়েছে। মোটরোলা তরফে মোটরোলা ওয়ান ভিশন প্লাস খুবই তাড়াতাড়ি ভারতে চালু হবে বলে জানা যাচ্ছে। ওনার তরফে ওনার প্যাড 6 EEC সার্টিফিকেশনের লিস্ট হয়েছে। পরবর্তী স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি ট্যাব S7 ট্যাবের একাধিক ছবি সামনে এসেছে, আমি যতটা পারবো স্ক্রিনে দেখিয়ে দেবো। পরবর্তী ফেসবুক তরফে ফেসবুক কিছু চশমার প্যাটার্ন বানিয়েছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পোকো তরফে পোকো F2 Pro এই ফোনে অ্যান্ড্রয়েড 11 আপডেট আসবে খুবই তাড়াতাড়ি। পরবর্তী হবে P40 Pro Plus TKDNA সার্টিফিকেশনের লিস্ট হয়েছে। পরবর্তী লিনোভো তরফে লিনোভো লেজিওন গেমিং ফোন ডিজিটাল চ্যাট স্টেশন অনুযায়ী স্ন্যাপড্রাগন 865 প্লাস প্রসেসর হবে এবং 90W ফাস্ট চার্জিং এই মাসে চালু হবে বলে জানা যাচ্ছে, কিন্তু 90W চার্জিং নাও হতে পারে, কারণ এর আগে একটি সার্টিফিকেশন লিস্ট হয়েছিল, সেখানে 45W চার্জিং দেখাচ্ছিল। তো স্যামসাং গ্যালাক্সি নোট 20 এই ফোনের কয়েকটি ব্যাকআপ সামনে এসেছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী যেটি তরফে যেটির এই মডেল নাম্বারটি FCC সার্টিফিকেশন লিস্ট হয়েছে, একাধিক ছবিও সামনে এসেছে, আপনি যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওপো Reno 3A এই ফোনটিও FCC সার্টিফিকেশনের লিস্ট হয়েছে।
পরবর্তীকালে রিয়েলমি তরফ থেকে রিয়েলমির একটি মডেল নাম্বার MIIT সার্টিফিকেশনের লিস্ট হয়েছে। মডেল নাম্বারটি হলো RMX2121। Xiaomi তরফ থেকে Xiaomi Mi Mix স্মার্ট ওয়াচ 4 এবং 4C ব্লুটুথ সার্টিফিকেশনের লিস্ট হয়েছে। পরবর্তীকালে সোনি তরফ থেকে সোনির একটি TWS 24শে জুন ভারতে চালু হবে। Xiaomi ইন্ডিয়া তরফ থেকে Xiaomi ইন্ডিয়া ঝড়ের কারণে 10,000 পরিবারের সামনে দাঁড়িয়েছে। পরবর্তীকালে লিনোভোর তরফ থেকে লিনোভোর এই মডেল নাম্বারটি FCC-তে লিস্ট হয়েছে, তবে এটি একটি TWS। পরবর্তীকালে Xiaomi তরফ থেকে Xiaomi MIUI 12 যে সমস্ত ফোনে আপডেট আসবে তার সম্পূর্ণ লিস্টটি আবারও প্রকাশ হয়েছে, স্ক্রিনে দিয়ে দিলাম। এবার LG তরফ থেকে LG K31 GCF সার্টিফিকেশনের লিস্ট হয়েছে। পরবর্তীকালে ভিভো তরফ থেকে ভিভোর একটি মডেল নাম্বার Vivo 2004 এ সার্টিফিকেশনের লিস্ট হয়েছে। Vivo X50 Pro হতে পারে। রিয়েলমি তরফ থেকে Realme C3i এই নামে একটি ফোন মুকুল সাপোর্টের সার্টিফিকেশনে দেখা গিয়েছে। এটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মুকুল শর্মা টুইট করে জানিয়েছে এটি। আইফোনের তরফ থেকে আইফোনের একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে আইফোনটি সাইড থেকে খুলছে। আইফোনের এখন পর্যন্ত কোনো ফোল্ডেবল ফোন আসেনি, তবে এটি প্রোটোটাইপ হতে পারে, রেন্ডার হতে পারে, আমি জানি না সঠিক। এই ভিডিওটি আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 20 সেকেন্ডের ভিডিও, যতটা পারবো ফার্স্ট দেখাবো। পরবর্তীকালে ওপো তরফ থেকে ওপোর দুটি স্মার্টফোন MIIT সার্টিফিকেশনের লিস্ট হয়েছে। মডেল নাম্বারটি আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। আর বাদ বন্ধু, ভিডিও এখানে শেষ। ভিডিও পছন্দ হলে একটি লাইক দিয়ে দেন, ভিডিওটি শেয়ার করুন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।